হ্যালো ফ্রেন্ডস, সুমিত্রা ডিজি প্রেপে তোমাদের আরও একটি নোটিফিকেশান শোতে স্বাগত। দেখো, কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস একটি ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়েছিল 28শে ডিসেম্বর 2024। এখন তার ফুল নোটিফিকেশান বেরিয়ে গেছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল 1/2025। তো দেখে নেব আমরা এই ফুল ডিটেলস। যে নোটিফিকেশানটি বেরিয়েছে তার কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে, কোথায় অ্যাপ্লিকেশান করতে পারবে, এর শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, এর বেতনক্রম কী হবে, সিলেবাস কী আছে, সমস্তটাই আমরা এই একটি ভিডিওতে কভার করব। তো প্রথমেই আমরা দেখে নিই যে কবে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে উল্লেখ করে দেওয়া আছে 28/1/2025। 28/1/2025 থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশান করা যাবে 27শে ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত। ঠিক আছে, কোথায় অ্যাপ্লাই করতে পারবে এবার সেটা আমরা দেখে নেব। দেখো, এখানে 6টি ইনস্টিটিউশন আছে। প্রথম, নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, হুগলি ডিস্ট্রিক্ট, পুরুলিয়া সেন্ট্রাল, জলপাইগুড়ি সেন্ট্রাল, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক সার্ভিস এবং রায়গঞ্জ সেন্ট্রাল। এই 6টি কোঅপারেটিভ ব্যাঙ্কে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, তো এবার দেখে নেব এই অ্যাপ্লিকেশান করার জন্য এজ কত দরকার। ঠিক আছে, দেখো, এজ লিমিট এখানে মেনশন করে দেওয়া আছে। লোয়ার এজ লিমিট এবং আপার এজ লিমিট এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখো, ইউআরের ক্ষেত্রে 18 থেকে 40 বছর হতে হবে। অ্যাপ্লিকেশান করার জন্য 18 থেকে 40 হতে হবে। এসসির জন্য 18 থেকে 45, এসটি 18 থেকে 45, ওবিসি এ 18 থেকে 45, ওবিসি বি 18 থেকে 45 এবং ইডব্লিউএস 18 থেকে 40। অর্থাৎ এখানে দেখো একটা বিষয় আমি সামারাইজ করে দিচ্ছি যে ইউআরের ক্ষেত্রে 18 থেকে 40 এবং ইডব্লিউএসে 18 থেকে 40 অ্যাপ্লিকেশান করা যাবে। বাকি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে একটা গুরুত্বপূর্ণ নোট উল্লেখ করে দিয়েছে। দেখো, ওবিসি বি ক্যাটাগরি যারা আছে তাদেরকে বলা হয়েছে অ্যাবাইড বাই দ্য ফাইনাল রেজাল্ট অ্যান্ড অর আউটকাম অফ দ্য স্পেশাল লিভ পিটিশন পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে তোমরা জানো যে ওবিসি কেস এখনও কোর্টে চলছে। তো সেই কোর্ট থেকে যে ফাইনাল সিদ্ধান্তটা হবে, সেই ফাইনাল রায় ওবিসি বি ক্যাটাগরিদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই কোথায় কোথায় কতটা ভ্যাকান্সি আছে, বেতনক্রম কী আছে, এর সিলেবাস কী আছে। সিলেবাসটা পরে দেখছি। এখানে ক্যাটাগরি, পোস্ট, টোটাল ভ্যাকান্সি, কোয়ালিফিকেশান কী আছে এবং কোথায় কতটা আছে সেটা এবার দেখে নেব। দেখো, প্রথমেই দেখো, নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ ক্লার্কের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক গ্রেড 1। ঠিক আছে, এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আছে 16টি। এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে 16টি। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। ইউআর এ 7টি, ইউআর ইডব্লিউএস 1টি, এসসি 1টি, এসসি 3টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 2টি। এটা একটি ক্ল্যারিক্যাল পোস্ট এখানে উল্লেখ করে দিয়েছে। দেখো, এটা ক্ল্যারিক্যাল পোস্ট। এটা এর জন্য কত বেতন দেওয়া হবে দেখো, সেখানে বলে দিয়েছে 38,340 টাকা এখানে বেতন দেওয়া হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। প্রথমত গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, অন্ততপক্ষে 6 মাসের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, পরবর্তীতে দেখো 2 নম্বরে আছে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এখানে বেশ কয়েকটি পোস্ট আছে।
দেখো এখানে যে পোস্টগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র সুপারভাইজার আছে, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার, এই 4টি পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে এবং প্রত্যেকটি গ্রেড 4 ক্যাটাগরির পোস্ট। এখানে টোটাল ভ্যাকান্সি আছে দেখো 26টি। এখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 26টি। এই হুগলি ডিস্ট্রিক্টে মোট 26টি ভ্যাকান্সি আছে, যার মধ্যে ইউআরএ 13টি, ইডব্লিউএসে 3টি, এসসি 5টি, এসটি 1টি, ওবিসি এতে 3টি এবং ওবিসি বিতে 1টি ভ্যাকান্সি আছে। এগুলো সবকটাই একটা ক্ল্যারিক্যাল পোস্ট, এতে বলার কিছু নাই। এখানে সবকটাই ক্ল্যারিক্যাল পোস্ট দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। বেতনক্রম কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন রকম আছে। দেখো হুগলিতে বেতনক্রম আছে 34,615 টাকা, মালদাতে বেতন 40,409 টাকা, জলপাইগুড়িতে 58,644 টাকা, রায়গঞ্জে রয়েছে 42,949 টাকা এবং পুরুলিয়াতে রয়েছে, দেখাই তোমাদের, পুরুলিয়াতে রয়েছে 21,883 টাকা। হ্যাঁ, এবার কোন কোঅপারেটিভে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা একটু ডিটেলসে দেখে নিই। দেখো হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে লাগবে গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই চলবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, যেমন এমএস অফিসের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো হয় সেগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। 3 নম্বর, মালদা ব্যাঙ্কে বলেছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েট থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, অন্ততপক্ষে 6 মাসের একটি সার্টিফিকেট কোর্স সেখানে থাকতে হবে। জলপাইগুড়িতে বলেছে দেখো গ্র্যাজুয়েট থাকতে হবে কিন্তু অনার্স হতে হবে, অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং অন্ততপক্ষে 45% মার্ক পেয়ে পাস করতে হবে গ্র্যাজুয়েটে এবং এইচএসে 50% থাকতে হবে। আর ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এখানে ডিটা কোর্স থাকতে হবে, কম্পিউটার এর ক্ষেত্রে, অর্থাৎ এর কারণে ডিপ্লোমা কোর্স সম্ভবত 1 বছরের হয়ে থাকে, সেই ডিপ্লোমা কোর্স থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের একটা ভালো দক্ষতা এখানে থাকতে হবে। এবার চলে আসি রায়গঞ্জে। দেখো এখানে রায়গঞ্জের ক্ষেত্রে বলেছে কি গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে চলবে এবং 6 মাসের একটি সার্টিফিকেট কম্পিউটার কোর্স থাকতে হবে। পুরুলিয়া সেন্ট্রালে কি বলেছে, পুরুলিয়াতে বলেছে এনি ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এই ছিল বিভিন্ন সেন্ট্রালে ভ্যাকান্সি সংখ্যা, কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকান্সি আছে সেগুলো হয়তো একবার বলে দিই। দেখো নদিয়াতে প্রথমেই বলে দিয়েছি, হুগলিতে 13টি ভ্যাকান্সি আছে, হুগলিতে মোট 26টি ভ্যাকান্সি আছে, যেখানে ইউআরএ 13টি আছে। হ্যাঁ, মালদাতে মোট 26টি ভ্যাকান্সি আছে, ইউআরএ 10টি আছে, জলপাইগুড়িতে মোট 4টি ভ্যাকান্সি আছে, রায়গঞ্জে 7টি ভ্যাকান্সি আছে এবং পুরুলিয়ায় 6টি ভ্যাকান্সি আছে। তো এই ছিল ভ্যাকান্সি, এগুলো প্রত্যেকটা ক্লারিক্যাল পোস্ট বলে দিয়েছি, বেতনক্রম বলে দিলাম এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাও বলে দিয়েছি। চলে যাব আমরা পরের পয়েন্টে। দেখো এখানে একটা বিষয় তোমাদের বেশ ইম্পর্ট্যান্ট বলে রাখি, ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাড দেয়ার প্রেফারেন্স কেয়ারফুলি ইন রেসপেক্ট অফ দ্য ইনস্টিটিউশন অ্যাজ মেনশন অ্যাবাভ, প্রেফারেবলি ফর অল দ্য ইনস্টিটিউশন ফর হুইচ সি এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ তোমরা সব কটা পোস্টের জন্যই একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশানেই তোমরা সব কটা পোস্ট অ্যাপ্লাই করতে পারবে, সব কটা পোস্টের জন্যই। এক্ষেত্রে কি হবে, তোমাদের যেটা তুমি প্রেফার করবে প্রথমে সেটাতে তোমার সিলেকশন হবে এবং সেটাতে না হলে পরবর্তী যেটা প্রেফারেবল সেটা একটার পর একটা চলে যাবে, ঠিক আছে। এটা মেরিট মার্কসের উপর ডিপেন্ড করবে, সিবিটিতে যেরকম এবং ইন্টারভিউতে যেরকম পাবে তার মেরিটের উপর সেটা
তুমি প্রেফারেন্সটা পাবে। ঠিক আছে, দেখো এবার তোমাদের চলে যাব ফি পেমেন্ট করতে হবে কত। এখানে ফি পেমেন্ট এর কথা বলেছে, দেখো আনরিজার্ভ ক্যাটাগরি, তারপর ওবিসি ক্যাটাগরি আর ইডব্লিউএস ক্যাটাগরি, এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের 650 টাকা করে ফি পেমেন্ট করতে হবে, যেখানে এক্সামিনেশান ফি থাকবে 400 টাকা এবং প্রসেসিং ফি 250 টাকা। এবং এসসি এবং এসটি, এই এসসি এবং এসটি এদের ক্ষেত্রে কোনো রকম এক্সামিনেশান ফি যেটা 400 টাকা লাগছে সেটা লাগবে না, শুধুমাত্র তাদের 250 টাকা প্রসেসিং ফি যেটা সেটা তাদেরকে দিতে হবে। ঠিক আছে, তুমি যদি নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড, ইউপিআই এসবের মাধ্যমে পেমেন্ট করো তাহলে তোমাকে এক্সট্রা আরও 17 টাকা চার্জ দিতে হবে, এবং তার জন্য যদি জিএসটি অ্যাপ্লিকেবল হয় সেটা তোমাকে পেমেন্ট করতে হবে। প্রার্থীকে এই www.webcsc.org এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। এই অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলি হলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 50 কেবির মধ্যে থাকতে হবে, সিগনেচার 50 কেবির মধ্যে, লেফট থাম্ব ইমপ্রেশন অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুলের ছাপ সেটা 50 কেবির মধ্যে হতে হবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটা 2 MB সাইজের হতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি আপলোড করতে হয় তাহলে সেটাও 2 MBর মধ্যে হতে হবে, এবং রিলেভেন্ট ডকুমেন্ট বা কোয়ালিফিকেশানের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি বেশ কয়েকটা হয় তাহলে সেটাকে সিঙ্গেল একটা পিডিএফ করে সেটা আপলোড করতে হবে, এবং সেটাও 2 MBর মধ্যেই। হ্যাঁ, এবং যদি কোনো এক্সপিরিয়েন্স দেওয়ার থাকে তো সেটাও 2 MBর মধ্যে একটা ডকুমেন্ট করে আপলোড করতে হবে, এবং ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড যে কোনো একটা তুমি আপলোড তোমাকে করতে হবে। ঠিক আছে, আর ফি এর ব্যাপারটা তো আগেই বলেছি যে অনলাইনে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওরটা কী আছে। এই এক্সামের সিলেকশন প্রসিডিওর অর্থাৎ কীভাবে নিয়োগ করবে, এর এক্সাম প্যাটার্ন কী হবে এবং এর সিলেবাস কী কী থাকবে, এই সমস্ত কিছু আমরা এবার দেখে নেব। দেখো এখানে মোট 100 মার্কের একটা যে এক্সাম হবে, টোটাল যে মেরিট মার্ক সেটা হবে 100। এই 100 মার্কের টোটাল মেরিট মার্কের মধ্যে থাকবে একটা ফার্স্ট স্টেজ সিবিজি থাকবে, একটা ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট থাকবে এবং ইন্টারভিউ থাকবে 15 মার্ক। তো এই মেরিট হবে শুধুমাত্র সিবিটি এবং ইন্টারভিউ, এই 85 এবং 15 এই 100 মার্কের। আর যে তোমার ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট 50 মার্কের থাকবে সেটা থাকবে কোয়ালিফাইং নেচারে, অর্থাৎ সেটাকে পাস করতে হবে। সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে দেখে নেব আমরা স্টেজ 1-এ যে অনলাইন সিবিটি এক্সাম হবে। অনলাইন সিবিটি এক্সাম যেটা হবে সেগুলোতে আমাদের কি কি সাবজেক্ট থাকবে সেটা আমরা প্রথমে দেখে নেব। দেখো সে সাবজেক্ট থাকবে বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড। এই 5টা সাবজেক্টে মোট 85 মার্কের কোশ্চেন হবে। ঠিক আছে, কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা ইংলিশে হবে, অর্থাৎ যে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সেটা হবে ইংলিশ ছাড়া অন্য কোনো মোডে হবে না। তবে বাংলার যে কোশ্চেন হবে সেটা বাংলাতেই হবে। ঠিক আছে, তো এই ছিল ফার্স্ট স্টেজ সিবিটির যে সাবজেক্ট, কী কী সাবজেক্টে পরীক্ষা হবে সেটা ফুল মার্ক থাকবে 85টা কোশ্চেন থাকবে 85 মার্কের, এবং তার জন্য সময় থাকবে 2 ঘন্টা। এরপরে দেখে নেব ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট এ কী থাকবে সেটা আমরা দেখে নেব। ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট থাকবে 50 মার্কের। এটা একটা কোয়ালিফাইং নেচার হবে, যেটা তোমাদেরকে আগেই বললাম। তবে এখানে অন্ততপক্ষে প্রার্থীকে 30% পেতেই হবে। 50-এ 30% অর্থাৎ 3×5 15 নম্বর, অর্থাৎ তোমাকে এই 50-এর মধ্যে 15 নম্বর পেতেই হবে, তবে তুমি সিলেকশন পাবে। ঠিক আছে, এই ডেসক্রিপটিভ হয়ে যাওয়ার পর প্রথম সিবিটি যে হয়ে যাওয়ার পর তোমাকে ডেসক্রিপটিভ পেপারের জন্য ডাকবে 1:10 রেশিওতে। 1:10 রেশিওতে ডাকবে, অর্থাৎ একটা সিটের জন্য তোমার 10 জন ক্যান্ডিডেটকে ডাকবে। ঠিক আছে, আর যদি এই ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট যখন পাস করে যাবে তখন ইন্টারভিউয়ের জন্য প্রার্থীকে ডাকবে তোমার
1:6, 1:6 রেশিওতে প্রার্থীকে তোমার ইন্টারভিউয়ের জন্য ডাকবে। তারপর এই তোমার যে সিবিটি এক্সাম এবং ইন্টারভিউয়ের যে 15 মার্ক, তার উপরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় বলা যে স্টেজ 1 যে সিবিটি এক্সামটা হবে সেটা 85 মার্কের 2 ঘন্টা, এবং এখানে একটা নেগেটিভ মার্ক আছে, 1/4 একটা নেগেটিভ মার্ক আছে, অর্থাৎ সঠিক করলে তুমি 1 নম্বর পাবে এবং ভুল করলে 0.25 মার্ক তোমার একটা সঠিক উত্তর থেকে কেটে নেবে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব যে সিলেবাস কী কী থাকবে। দেখো, প্রথমেই আমরা দেখে নেব যে সিবিটি 1-এর যে সিলেবাস, সেটা ডিটেল সিলেবাস কী কী থাকবে সেটা আমরা দেখব। দেখো, প্রথমে আছে ইংলিশ। এগুলো সব মাধ্যমিক মানের, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডের হবে। প্রথমেই ইংলিশে থাকবে 1 নম্বর, দেখো, নাউন অ্যান্ড প্রোনাউন, ভার্ব, ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড, টেন্স, মোড অ্যান্ড ভয়েস, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ, adjective and degree, positive, comparative, superlative degree, preposition, synonym, antonym, phrase and idioms, spelling mistake detection, interrogative sentence, এই সমস্তগুলো তোমার ইংলিশ সাবজেক্টে থাকবে। ঠিক আছে, এই ছিল ইংলিশের সিলেবাস। এবার চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসে কী কী থাকবে সেটা আমরা দেখে নেব। জেনারেল অ্যাওয়ারনেসে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে, ইন্ডিয়ান ইকোনমি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া ইনক্লুডিং কনস্টিটিউশন, ডেমোক্রেটিক ফেডারেল ডিভিশন অফ গভর্নেন্স, অর্থাৎ পলিটির যে ফেডারেল পার্ট সেটা কিন্তু এই তোমার জেনারেল অ্যাওয়ারনেসে ইনক্লুড থাকবে। ঠিক আছে, এরপরে চলে যাব এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কিছু কোশ্চেন তুমি জেনারেল অ্যাওয়ারনেসে দেখতে পাবে। এছাড়া থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার কোশ্চেন আসবে, সেটা জেনারেল অ্যাওয়ারনেসের পার্টে। এরপরে দেখব আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ অ্যারিথমেটিক এবং মেনসুরেশন এই সিলেবাসে তোমাদের থাকবে। মেনসুরেশন কিন্তু একটা এক্সট্রা পার্ট হিসেবে এই সিলেবাসের মধ্যে অ্যাড থাকছে। তাহলে দেখে নেবো এবার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কী কী থাকবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ইউনিটারি মেথড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, হাইস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ এইচসিএফ, এলসিএম, অ্যাভারেজ অ্যান্ড প্রবলেম অন এজ, ডেসিমাল ফ্র্যাকশন, এলিমেন্টারি মেনসুরেশন, এই সমস্ত থাকবে তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে। ঠিক আছে, টেস্ট অফ রিজনিংয়ে কী কী থাকবে সেটা এবার দেখব। অ্যানালজি থাকবে, ক্লাসিফিকেশান, সিরিজ, মিসিং ক্যারেক্টার্স, ব্লাড রিলেশন, নাম্বার সিকোয়েন্স, র্যাঙ্কিং সিকোয়েন্স, টাইম সিকোয়েন্স, কোডিং ডিকোডিং, প্রবলেম বেসড অন অ্যালফাবেট, ভেন ডায়াগ্রামস, কিউবস অ্যান্ড ডাইস, অ্যানালিটিক্যাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডস অ্যান্ড ডিরেকশন টেস্ট, এই 15টা সাবজেক্ট তোমার চ্যাপ্টার তোমার এই রিজনিংয়ে থাকবে। আর বাংলার মধ্যে থাকবে সমাস, বিভক্তি, কারক, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, বাগধারা, গ্রন্থ ও লেখকের নাম, অর্থাৎ মোটামুটি ব্যাকরণ পাঠ থেকে থাকবে এবং গ্রন্থ ও লেখকের নামটা তোমার এক্সট্রা হিসাবে থাকবে। তো এই ছিল সিবিটি 1-এর সিলেবাস। মোটামুটি তোমরা পুরোটাই বুঝতে পারছো। এগুলো আমি আপলোড করে দেবো আমাদের যে এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। এরপর দেখব পার্ট 2-তে যে ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট থাকবে সেটার সিলেবাস কী কী থাকবে সেটা আমরা এবার একটু দেখে নিই। দেখো, এখানে বলেছে বেঙ্গলি টু ইংলিশ এবং ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন থাকছে। অফিসিয়াল লেটার রাইটিং থাকবে ইন ইংলিশ, প্রিসি রাইটিং থাকবে ইন ইংলিশ, ইমেল রাইটিং থাকবে ইংলিশ কম্প্রিহেনশানে, এবং স্মল প্যারাগ্রাফ থাকবে। সেটা কোন টপিকের উপর থাকবে, সেটা স্মল প্যারাগ্রাফ যেটা থাকবে সেটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোনো একটা টপিক দেবে, সেই টপিকের উপর তোমার স্মল প্যারাগ্রাফ লিখতে হবে।
আর কিছু এমসিকিউ কোশ্চেনও কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে, যেটা বেসিক কম্পিউটারের থেকে থাকবে। সেগুলো এক্সেল, ওয়ার্ড এবং এমএস অফিসের মধ্যে থাকবে সীমাবদ্ধ। এবং এখানে নোয়িং কিবোর্ড, কম্পিউটার কিবোর্ড এবং এই যে এক্সেট্রা বিষয়টা আছে সেটা, অর্থাৎ কম্পিউটারের মোটামুটি আরও আনুষঙ্গিক কিছু তোমার এখান থেকে থাকবে। প্রতিবারের মতো রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং তোমাদের প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও।